আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন, বলবেন ওহাব ভাই এগুলো কি লেখেন, কিছুই তো বুঝি না, মিথ্যা লেখেন নাকি? না, মিথ্যা লেখি না, যা বাস্তব তাই। কিছুদিন আগে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে কিন্তু সাক্ষাৎ করছিলেন। সেটা নিয়ে আমরা অনেক গর্ব করে ডক্টর ইউনূসকে বাহবা দিয়েছি যে ডক্টর ইউনূস কাঁপায়া দিছে, একদম নরেন্দ্র মোদীর একদম শেষ করে দিছে। কিন্তু দিন যত যাচ্ছে মোদীর কাছে নত হচ্ছে বাংলাদেশ। মাঝে মাঝে মনে হয় স্বাধীন বাংলাদেশ করে আমরা হয়তো ভুল করছি, আমরা এখনো স্বাধীন না। ডক্টর ইউনূস পর্যাপ্ত ভালো কাজ করছে, তার ভিতরে অন্যতম অনেকগুলো ভালো কাজ আপনারা ইদানিং দেখছেন, নির্বাচন দিতেছে, তফসিল ঘোষণা হয়ে গেছে, এটা সবচেয়ে ভালো কাজ। শেখ হাসিনার বিচার ব্যবস্থাকে একদম চাঙ্গে তুলছে, তার ফাঁসির রায় কার্যকর করছে, অনেক ভালো কাজ করছে। কিন্তু এইবার নরেন্দ্র মোদীর সাথে আসলে পাইরে উঠলো না, শেষ পর্যন্ত মাফ চাওয়া লাগলো শেখ হাসিনার বিষয়ে। এটা খুবই দুঃখজনক। বলবেন ওহাব ভাই কথা ঘুরায়েন না, পেঁচায়েন না, মূল আলোচনায় আসেন, আসতেছি। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন। এই নিউজটা যখন আমি পড়তেছিলাম আমার খুব কষ্ট লাগছে যে এর নাম কি বাংলাদেশ? শেখ হাসিনাকে ফেরত আনার জন্য কত ধরনের কথা, কত কিছু কইরে গেছে। ভারত কথাও বলছে এই ব্যাপারে যে আমরা ভাবতেছি এই সময় পররাষ্ট্রমন্ত্রীর এই ধরনের কথা বলা এটা কতটুকু যৌক্তিক আমার বুঝে আসে না। মানে আপনি হারবেন না, আগেই হার মেনে নিছেন। আপনি লড়াই করতে পারবেন কিন্তু আপনি লড়বেন না। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। পরবর্তী সরকার যারা গঠন করবে তারা এসে আসলে কি করবে আমি জানি না। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা একটু বললেন যে শেখ হাসিনাকে যে ফেরাতে চাই আমরা, যে তার বাংলাদেশে আসুক তিনি, একটা বিচার হোক। শেখ হাসিনা নিজে মুখে বলে যে হেলিকপ্টার পাঠান, আমি যাব, আমাকে নিতে হবে না। তিনি এখনই এই সমস্ত কথা বলে, আর আপনারা এগুলো কি বলেন? আচ্ছা, বাংলা ট্রিবিউনের একটা প্রতিবেদন, অনুরোধ করতেছি চ্যানেলে যদি নতুন এসে থাকেন একটু সাবস্ক্রাইব করেন। এই নিউজ দেখে মাথা আসলে ঘোল হয়ে গেছে। শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নাই পররাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা, কিছু করার না থাকলে তাহলে আপনি পররাষ্ট্র উপদেষ্টা হয়েছেন কেন? এই ধরনের কথা বলা কি সাজে? একটু বলেন তো। দেখেন কি ঘটছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপরে নির্ভর করছে, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এটা জয়শঙ্কর বলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন বলছেন, আমরা কি করতে পারি বলুন? কি করণীয়? করণীয় তেমন কিছু আসলে নেই। ভারত রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর। ভারতের রাজি হওয়া লাগবে, অথবা তারা যদি ফেরত দিতে চায় তবেই আমরা নিতে পারবো, তাছাড়া আমরা কিছু করতে পারবো না। আমরা সরকার আছি, বসে বসে সরকারের মধু খাইতেছি, খুব শান্তি লাগতেছে। শেখ হাসিনাকে ফেরত না দিলে আমাদের করার কিছুই নেই। বাহ। তিনি আরো বলেন, রাজি না হলে আসলে কিছু করার নাই। আমরা রাজি করানোর চেষ্টা করে থাকতে পারি, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি, এর চেয়ে আসলে বেশি কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। কি বলবেন আপনারা? আশা দেখছেন মানে কি শেখ হাসিনা ফিরবে, ফেরত আনবে? আচ্ছা, এই পর্যন্ত যারা দেখতেছেন আপনারা একটু বলেন, বিএনপি বা জামাত কেউ যদি ক্ষমতায় আসে, যে কেউ তো আসবে, দুই দলের ভিতরে এক দল, যেই আসুক, সে কি আসলেও শেখ হাসিনাকে ফেরত আনবে বা এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে? আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানায়েন। আচ্ছা, হাদি ভাইয়ের উপরে আক্রমণ হয়েছে, আপনারা জানেন, দুর্বৃত্তরা হামলা করছে। আমাদের ওসমান হাদি ভাই, যিনি ভালোবাসায় সিক্ত, জনগণের ভালোবাসায় তিনি প্রচণ্ড পরিমাণ পাচ্ছেন, যাকে নির্বাচন করার জন্য জনগণ টাকা দিচ্ছে। হাদি ভাইকে গুলি করছে দুর্বৃত্তরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুক, এবং ওসমান হাদির হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং প্রার্থী উপরে হামলা, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা করছে অনেকেই। এটা আমিও বলছি যে এই অবস্থায় দেশের আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী কতটা কি করতেছে, কতটা ঠিক আছে, মুখ দিয়ে বললেই যে হয়ে যায় বিষয়গুলো এরকম না।
ওসমান হাদি ভাই একজন প্রার্থী। তার উপরে গুলি চালানো হয়েছে। আপনারা কল্পনা করতে পারেন দেশ নাকি ভালো আছে। আচ্ছা, আজকে একটা প্রতিবেদন যে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে, পররাষ্ট্র উপদেষ্টা এই কথাও বলছেন। তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি রে নাহ, পড়বই না। সবকিছু শেষে নয়াদিল্লির উপরে নির্ভর করতেছে, আর কোনো কিছু নাই। সবকিছু নয়াদিল্লির উপরে নির্ভর করতেছে, আর তোমরা বসে বসে আঙ্গুল চুষো। আচ্ছা, কষ্ট নিয়েন না, একটু মোবাইলটা রাখতে গিয়ে পড়ে গেছে। যাই হোক, ভিডিও শেষ, আপনারা চলে যেতে পারেন। আসলে বর্তমান বাংলাদেশে আমরা যারা বসবাস করি, বিশেষ করে সাধারণ ফ্যামিলিতে, আমরা আমাদের মতো যারা, আমাদের জীবনের, আমাদের জান মাল, আমাদের কর্ম, কোনো কিছুতেই আমাদের শান্তি নেই। আমাদের সরকার যে বা যারা আসুক, জনগণের কথা কেউ চিন্তা করে না, কেউ না। একটা বিষয় নিয়ে আমি হয়তো পল্টনে আন্দোলনে নামবো, আমি একা নামবো, জানি না আমার পাশে কেউ থাকবে কিনা, কিন্তু আমি মন বানাইতেছি যাব। বলবেন কিসের জন্য? চিকিৎসা ব্যবস্থা নিয়ে। বাংলাদেশে রাজনীতি নিয়ে কত ধরনের আন্দোলন বাংলাদেশে হয়। ঔষধের দাম, চিকিৎসকদের বাজে ব্যবহার, পরিবেশ দূষণ, চিকিৎসা ব্যবস্থার একদম পুরো ১২টা বাংলাদেশে। এই ব্যবস্থাটা উন্নয়নের কথা কোনো সরকার, যারা ৩১ দফা দিতেছে, কেউ দাঁড়িপাল্লা এই জামানায় থাকবে, কিয়ামতের দিনও থাকবে, দল তো ২টাই, বিএনপি জামাত, তারা কেউ চিকিৎসা ব্যবস্থা নিয়ে পর্যন্ত আমি কারো বক্তব্য শুনিনি। কিন্তু বাংলাদেশের একটা মেজর সমস্যা চিকিৎসা ব্যবস্থা। এর ভিতরে কত ঘাবলা আছে, কত সিন্ডিকেট কাজ করে, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ডাক্তারি একজন পড়ছে, অপারেশন করবে, সিগনেচার নিয়ে নিচ্ছে, তার কোনো টেনশন নাই। ধুমায় কাটতেছে, মরে গেলে মরে যাক, আমার উপর তো কোনো দায়ভার আসবে না। ১,০০০ টাকা ভিজিট নিতেছে, ১ মিনিট সময় দিচ্ছে না, শেষ। রিপোর্ট নিয়ে আসলে ১০টার পর দেখা করুন। পরের দিন গেলে আবার ভিজিট দিতে হবে। ১০০ টাকা। ২ মাসের ভিতরে আসলে ১০০ টাকা কম। বাংলাদেশের এই যখন অবস্থা, এটা নিয়ে কথা বলার মতো একজন পার্সনও নাই। খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে যে এই দেশে আমাদের জন্ম। যে দেশের সাধারণ জনগণের কোনো মূল্যায়ন নেই, কোনো রাজনৈতিক দলের কাছে না। এই নির্বাচনের আগে কত ধরনের প্রতিশ্রুতি, কত কথা, কত আশা, কত কি। নির্বাচনের পর একটারও খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারছেন। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।